এখন এটাকে আমাদের কি করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। এই যে কমপ্লেক্স ওয়ান, তার মানে এটা হলো মডেল ওয়ান এর লিগ্যান্ড, এটা হলো মডেল ওয়ান এর প্রোটিন, আর এটা হলো কমপ্লেক্স ওয়ান। ঠিক আছে, কমপ্লেক্স ওয়ানটা কতটুকু কমপ্লেক্স হয়েছে কিনা এটা সেটা আমরা ভিজুয়ালাইজ করব কি দিয়ে, এই ঠিক বায়োভিয়া ডিসকভারি স্টুডিও দিয়ে, যেটা আপনারা সবার শুরুতে প্রোটিনটাকে প্রিপেয়ার করেছিলেন। তো সেটাকে আমরা কি করব, আবার সেম প্রসিডিওরে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা সেটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা দেখেন ক্যাড এর মধ্যে যাচ্ছি, ক্যাড এর মধ্যে যে কমপ্লেক্স ওয়ান, হ্যাঁ, কমপ্লেক্স ওয়ানটাকে ক্লিক করে এটাকে ওপেন করব। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে কমপ্লেক্স ওয়ানটা এখানে চলে আসছে। ঠিক আছে, কমপ্লেক্স ওয়ানটা চলে আসার পরে এখানে দেখছেন আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে নিই। হোয়াইট ব্যাকগ্রাউন্ড ঠিক আগের মতো ডিসপ্লে অপশনে যে আপনার হচ্ছে গ্রাফিক্সে যাবেন, গ্রাফিক্স অপশনে যে ব্যাকগ্রাউন্ড কালার, দেন হোয়াইট, ওকে, দেন অ্যাপ্লাই করতে হবে, ক্লোজ। ওকে, এখানে দেখেন আমাদের এই যে লিগ্যান্ডটা এই জায়গায় আসছে। ঠিক আছে, এই যে হচ্ছে এটা আমাদের লিগ্যান্ড, এই যে লিগ্যান্ড গ্রুপকে যদি ক্লিক করি, এই দেখেন এটা হলুদ হয়ে যাবে, ইয়েলো কালার হয়েছে। ঠিক আছে, এখন লিগ্যান্ডটাকে আপনি 3D স্ট্রাকচার দেখার জন্য বিভিন্ন ভাবে দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা লিগ্যান্ডটাকে আমরা কি করব, যে আগে একজন কোশ্চেন করেছিলেন যে কিভাবে ডিফাইন করব। এই যে দেখেন আনডিফাইন লেখা আছে, ডিফাইন্ড লিগ্যান্ড। তো এটাকে ক্লিক করলে আমাদের এই যে ডিফাইন হয়ে গেল। ঠিক আছে, এখন দেখেন লিগ্যান্ডটাকে আপনি বিভিন্ন ধরনের কালার করতে পারবেন, অথবা বিভিন্ন স্টাইল করতে পারবেন। লাইক আবার যদি হচ্ছে এই যে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে যদি ডিসপ্লে অপশনে যান, ঠিক আছে, যে এটাকে দেখেন বল এন্ড স্টিকি যদি করেন, হ্যাঁ, বল এন্ড স্টিকি করে এগুলোতে একটু যদি পয়েন্ট গুলো বাড়ায় দেন, যে প্যারামিটারটা আছে সেটা যদি একটু বাড়ায় দিয়ে অ্যাপ্লাই করে ফেলেন, তাহলে দেখেন আপনার লিগ্যান্ডটা বেশ আহ, বড় দেখাচ্ছে, মানে একটা প্রোটিনের মধ্যে যে একটা লিগ্যান্ড আছে সেটা বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, আপনার যদি পেপার কিছুটা স্টাডি করেন, পেপারগুলোতে দেখবেন এইভাবে লিগ্যান্ডটা থাকে সাধারণত। তো এটাকে আরো ধরনের প্যারামিটার দিয়ে চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। দেন প্রোটিনের ক্ষেত্রে যদি বলি, প্রোটিন সিলেক্ট করতে পারেন, সেটারও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো রাইট ক্লিক করে ডিসপ্লে অপশনে যেতে পারেন, হ্যাঁ, ডিসপ্লে অপশনে যেয়ে দেন হচ্ছে আমরা যদি প্রোটিনের কালার চেঞ্জের কথা বলি, এই যে কাস্টমস কালার, ঠিক আছে, কাস্টম কালার থেকে আমরা যে কোনো কালার আমাদের পছন্দ মতো দিয়ে নিতে পারবো। সাধারণত প্রোটিনের কালার গুলো একটু আহ, ইয়ে কালার হয়, সাধারণত একটু ডার্ক কালার হয়, যেন আমাদের লিগ্যান্ডটা খুব ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, ক্লোজ, তাহলে দেখেন ইয়েলো কালার হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে যে কোনো কালার, আমরা যে কালার চাই সে কালার আমরা করে নিতে পারবো প্রোটিন এবং লিগ্যান্ডের ক্ষেত্রে। এটা হলো 3D ইন্টারেকশনের ক্ষেত্রে আমরা এইভাবে আমরা হচ্ছে কালারটা নিতে পারি। আর যদি আমরা হচ্ছে চাই যে এটা 2D ইন্টারেকশন দেখবো, সেম প্রসিডিওর, সবার নিচের দিকে দেখেন একটা 2D ডায়াগ্রাম লেখা আছে, শো 2D ডায়াগ্রাম। তো এখানে গেলে আমরা হচ্ছে দেখেন এই যে আমাদের যে লিগ্যান্ডটা আছে সেই লিগ্যান্ডটা কোন কোন অ্যামাইনো অ্যাসিডের সাথে লেগে আছে।